আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দাবি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা নিয়োগের। এটাই হচ্ছে প্রধান আজকের সেমিনারের মূল দাবির যৌক্তিকতা হচ্ছে যেহেতু প্রাথমিক শিক্ষা আমাদের বর্তমান অবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, তাই দাবিটা খুবই যুক্তিসঙ্গত। ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে নাই, যেখানে অনেক সময় দেখা যাচ্ছে, আপনারা বলছেন, অনেকে বলছেন যে ভিন্ন ধর্মের লোকেরাও এটা পড়াতে বাধ্য হচ্ছে, পড়াতে হচ্ছে। ধর্মীয় শিক্ষার প্রয়োজন কেউ প্রয়োজনীয় নিয়ে আলোচনা করার অবকাশ নাই মনে করি, কারণ মনে রাখা দরকার যে শিক্ষা ব্যবস্থা চলছে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা সাধারণ শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। যখন এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়, কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন, আমরা এই উপমহাদেশে এমন শ্রেণী সৃষ্টি করতে চাই যারা দেখতে বাদামি হলেও মনে মনে চিন্তায় প্রত্যয়ে বিশ্বাসে তারা ইউরোপীয়। তাদের লক্ষ্য পরিষ্কার ছিল, তারা ইউরোপের পক্ষ থেকে তারা কাজ করবে এখানকার মানুষের উপরে ছড়িয়ে ঘোরাবে। কাজে শিক্ষা ব্যবস্থায় মূলত পাল্টাতে হবে। আজকে এই অবস্থা আমরা দাবি করছি, পাল্টানোর দাবি মুহূর্তে করছি না। আমরা এখন দাবি করছি এই শিক্ষার একটি অংশ হিসাবে পাকিস্তানের আমল থেকে ধর্মীয় শিক্ষা যোগ করা হয়েছে। এই শিক্ষার জন্য শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষকের কোনো চাহিদা পূরণ হচ্ছে না, বারবার দাবি করা হচ্ছে। আজকে আপনারা এই নিয়ে আন্দোলন কথা বলছেন, আমরা আন্দোলনের কথা বলছি। আমরা স্পষ্ট বলতে চাই, গান নাচের শিক্ষকের প্রয়োজন আছে কিনা এটা বড় কথা নয়, এটা সমাজের খুব কিছু সংখ্যক মানুষ নিয়ে চিন্তা করে। কিন্তু দেশের 92 মুসলমান জনগোষ্ঠী যাদের টাকা দেশ চলে, মনে রাখা দরকার, এরা চায় ছেলেমেয়েরা কোরআন শিক্ষা গ্রহণ করুক, ধর্মীয় শিক্ষা শিখুক। তারা অন্য শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু এটা মনে রাখা দরকার যে অর্থের অজুহাত বা অন্য অজুহাত দেওয়াটা কোনো যৌক্তিকতা আদৌ নেই। আমি যে কথাটা বলতে চাই আপনাদের মনে রাখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠছে। আজকে যারা শিক্ষা উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন বা অন্য সচিবরা বলেন, তারা এই শিক্ষায় গড়ে উঠছে। এই শিক্ষা ব্যবস্থা তার আগে কিন্তু আমরা এই সমাধান করতে পারবো না। দাবি করতে পারবো, জোর করে যে আদায় করতে পারবো, কিন্তু মূল সমস্যার সমাধান হবে না। এর জন্য প্রয়োজন হচ্ছে মূল সমস্যা সমাধানের দিকে লক্ষ্য দেওয়া। সমাজের নেতৃত্ব, জাতির নেতৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব আলেমদের হাতে, ধর্মীয় লোকদের হাতে, ইসলামীদের হাতে আনার ব্যবস্থা করা, এটা হচ্ছে মূল সমস্যা সমাধানের পথ। আর কোনো পথ নাই। দাবি করা যাবে যে সমস্যার পুরো সমাধান হবে না। আমরা মূলত চাই এই শিক্ষা ব্যবস্থার সব ব্যবস্থাকে ইসলামের আদর্শ আলোকে পুনর্গঠন করার জন্য। এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলামী নেতৃত্ব সমাজের রাষ্ট্রের দায়িত্বে বসতে হবে। এ অনুরোধের কোনো বিষয় নয়, দয়ার কোনো বিষয় নয়, চাপের কোনো বিষয় নয়। এটা মুসলমান হিসেবে আমার দায়িত্ব। এই জন্য আজকে আমাদের চিন্তা করতে হবে যে সুযোগ আসছে, আগামী সমাজ নির্বাচন, ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরামকে, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হলে লড়াই করতে হবে, যাদের সমাজ নেতৃত্ব এবং রাজনৈতিক কর্তৃত্ব অর্জন করতে পারে। এটা না করলে কিন্তু দাবির সাধন করতে হবে, আন্দোলন করবেন, আবার দাবি করতে হবে, দাবি শেষ হবে না। এই জন্য ইসলামকে দাবির কোনো বিষয় পরিণত করা নয়। ইসলাম কায়েম হচ্ছে আমার লক্ষ্য হওয়া উচিত। একদিন না পারলে আমাদের কায়েমের ব্যবস্থা করতে হবে। আর এর প্রাথমিক ব্যবস্থা হচ্ছে নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াই করে সেখানে জিতার ব্যবস্থা করা। জিততে না বললেও এমন আসন পাওয়ার ব্যবস্থা করা যাতে করে আমাদের কথাকে গুরুত্ব দিতে ক্ষমতাসীনরা বাধ্য হয়। এজন্য আমরা স্পষ্ট মনে করি আগামী 6 মাস পর নির্বাচন হবে। এই নির্বাচনে ওলামায়ে কেরাম, দিনদার লোকেরা ঐক্যবদ্ধ লড়াই করবেন। এখানে যারা ফাটল ধরাবে, যারা ওলামায়ে কেরাম বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, তরুণদের প্রতি আবেদন হচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কারণ ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ রাখতে পারলে আমাদের সেকুলার পন্থীদের, সাম্রাজ্যবাদের চক্রান্তি হচ্ছে ওলামায়ে কেরামের বিভেদ তৈরি করা, একে অন্যের বিরুদ্ধে সংঘাত লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বারবার করা হয়েছে, সর্বযুগে করা হয়েছে। আমরা এটা করতে দিতে পারি না। বিশেষ করে তরুণ ওলামায়ে যারা আপনারা আছেন, আমরা যারা করছেন, যারা মাঠে মাঠে কাজ করেন, ওয়াজ নসিহত করে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, বোঝাতে হবে
ইসলামে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম আর ইসলামের প্রশ্নে কোনো মত পার্থক্য আমাদের মধ্যে নেই। আছে নাকি কার মধ্যে? যদি না থাকে, ইসলাম ও ইসলামের প্রশ্নে, সেকুলারিজমের প্রশ্নে কোনো মত পার্থক্য করার সুযোগ নেই। আমাদেরকে এই সেকুলার মহিলাদেরকে, সাম্রাজ্যবাদীদেরকে পরাভূত করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এটা একটা সমাধানের পথ। তাই আপনাদের অনুরোধ করব, আমরা সবাই আসুন, আমরা রাজনীতির ময়দানে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি। ঐক্যবদ্ধ হয়ে সেকুলার পন্থীদেরকে, বামপন্থীদেরকে, তথাকথিত ডানপন্থীদেরকে, পশ্চিমপন্থীদেরকে আমরা পরাভূত করার ব্যবস্থা করি। যদি আমরা জয়লাভ করতে পারি, পরাভূত করতে পারি তাদেরকে, তাহলে আমাদেরকে এই সমস্ত সমস্যার সমাধান অত সহজে হয়ে যাবে। আর যদি পরাজিত করতে না পারি, এগিয়ে না আসতে পারি, তাহলে আমরা দাবি করতে পারবো তাদের দয়া হলে দেবে, আর দয়া না হলে, সুবিধা হলে দেবে, না হলে দেবে না। এই জন্য আমার আজকের এই জাতীয় সেমিনারে বক্তব্য হচ্ছে, আপনাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসাব্যঞ্জক। আপনারা এই কাজ চালিয়ে যান, সাথে সাথে রাজনৈতিকভাবে যারা কাজ করেন এবং যারা জনগণের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা মাঠে ময়দানে মানুষকে ইসলাম বোঝানোর চেষ্টা করেন, তাদের সবাই সম্মিলিতভাবে ইসলামের সপক্ষে লড়াই করতে হবে। এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ প্রয়োজন। এই প্রয়োজনকে পাশ কাটিয়ে অন্য কথা বলে তেমন লাভ হবে না। এই জন্য আমি পরিষ্কার বলতে চাই, আজকে সময় আসছে ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য, মোকাবেলা করার জন্য, দাঁড়িয়ে জন্য। সাথে যারা ইসলামকে বিদ্বেষী নয়, যারা দেশকে ভালোবাসে, এদের সাথে নিয়ে চলার প্রয়োজন। তাই প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সেই পথে চলি, ঐক্যবদ্ধ পথে চলি, বিভেদ তৈরি বন্ধ রাখি, বিভেদ তৈরি সমস্ত ফাঁকর বন্ধ আমরা করে দিই। আমাদের সামনে এক আল্লাহ, এক রসুল, এক ক্যাবলা, আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই। এক কালামে আমরা বিশ্বাসী, এক কালামে আমরা দেশে গড়ে তুলতে চাই, ছাত্রদের গড়ে তুলতে চাই। এই অবস্থায় আমাদের মধ্যে যাবতীয় বিভেদ পরিহার করে ঐক্যের উপর চলা প্রয়োজন, এর কোনো বিকল্প নাই।